আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। 17 এবং 18 তারিখ হয়ে গেল ডুয়েট অ্যাডমিশন টেস্ট 2024। সো এই পরীক্ষায় মূলত বিভিন্ন ডিপার্টমেন্ট অংশগ্রহণ করেছিলেন। অসংখ্য স্টুডেন্ট এই পরীক্ষায় অংশগ্রহণ করে। 18 তারিখ সকাল শিফট অর্থাৎ ফার্স্ট শিফটে মেকানিক্যালের এক্সাম হয়। তো আজকে আমরা ডুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-এ মেকানিক্যালের নন টেকের যে পার্টটি ছিল, এখানে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো অ্যানালাইজ করব এবং সলিউশন করে দেখব আসলে কি কি কোশ্চেন এর ফেস হতে হয়েছিল স্টুডেন্টদের। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-এ ম্যাথামেটিকে যে প্রথম কোশ্চেনটি এসেছিল সেটি হলো এরকম: ইফ 3√a+ib ইকুয়াল x+iy, এটা হলে শো করতে হবে, দেখাতে হবে a ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল -2 ইন্টু x² + y²। এটি মূলত বীজগণিতের একটি কোশ্চেন এসেছিল বীজগণিত থেকে। তো এখানে আমাদের গিভেন ডেটা দেওয়া আছে। তো চলুন আমরা সলিউশন করে দেখি ম্যাথটি কীরকম। এখানে বলছে ইফ যদি 3√a+ib ইকুয়াল x+iy হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটি প্রমাণ করতে হবে। এটি আমরা দুটি স্টেপে করব। আমাদের গিভেন যে ডেটা রয়েছে এখান থেকে প্রথমে আমরা এ এবং বি এর ভ্যালু বের করব, ঠিক আছে। এ এবং বি এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করতে পারি, সেটি আমাদের লেফট হ্যান্ড সাইডে ইনপুট করলে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারবো। তো চলুন শুরু করি। প্রথম বিষয় হলো আমাদের গিভেন যে ডেটাটি রয়েছে এখানে হচ্ছে 3√a+ib ইজ ইকুয়ালস টু x+iy, ঠিক আছে। তো এখানে আমার কাজ করতে হবে, আমার এ এবং বি এর ভ্যালু লাগবে। তার মানে আমি এই ইকুয়েশনটাকে, আমার ডান পাশের ইকুয়েশনটাকে আমি এ এবং আই বি এর ফরম্যাটে আনতে পারলে এখান থেকে এ এবং বি আমরা পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3√a+ib ইকুয়াল x+iy। আমার মূলত এ এবং বি লাগবে। তাহলে এ এবং বিকে আমি ফ্রি করব, যত কিছু আছে এক্সটেনশন সবগুলো থেকে ফ্রি করব। তাহলে যে 3√, এটাকে যদি আমি ইকুয়ালের এই পাশে পার করি তাহলে এই যে রুট অংশটি কি হয়ে যাবে, এখানে হোল পাওয়ার 3 হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী লাইনে আমি তাহলে লিখতে পারবো এই যে 3√, এই পুরোটাকে এই পাশে পার করলে এটি কিউব হয়ে গেল, ঠিক আছে। এই অংশে আসার পরে এখন আমাকে a+b² সূত্র অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সামনের এই অংশ অ্যাজ ইট ইজ এইভাবে আমি রেখে দেবো, পুরো লাইন এভাবেই থাকবে প্রত্যেকটি স্টেপে। এখানে শুধু আমি চেঞ্জ করব, এখানে a+b² ফর্মুলা অ্যাপ্লাই করব। তো ফর্মুলা অ্যাপ্লাই করলে এই জায়গাটা কি আসে, a+b² সূত্র হচ্ছে a³ + 3a² b + 3b² + b², ঠিক আছে। আমরা মূলত এইভাবে জানি যে a² অর্থাৎ এক্সের উপর স্কোয়ার প্লাস 3a² b, 3a² অর্থাৎ x², আর b অর্থাৎ হচ্ছে i এবং y থেকে গেল। পরবর্তী লাইনে 3a স্থির থাকবে এবং b এর উপর স্কোয়ার হবে, তাই না। তাহলে 3ax থেকে গেল, b এর উপর স্কোয়ার অর্থাৎ i² y², এবং প্লাস b³, b হচ্ছে i³ y³ আমার এখানে চলে আসলো। এখানে আমি a+b² ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন এখানে আমাকে আই এর টার্মগুলোকে কমাতে হবে। এখানে আই রয়েছে, এখানে আই, এখানে আই, তার মানে আমার একটি আইকে কমাতে হবে। তো আমি এখানে যদি একটু চেঞ্জেস করি, অর্থাৎ i² এর ভ্যালু কিন্তু -1, এটা আমরা জানি। i² এর ভ্যালু -1, তাহলে এই i² আমি -1 লিখলে এখানে -3xy² শুধু থেকে যাবে। এই পরবর্তী লাইনে আমি এতটুকুই চেঞ্জ করলাম, অ্যাজ ইট ইজ থেকে গেল এটা। এখানে x³ + 3x² iy থেকে গেল। এই অংশে আমি পরিবর্তন করেছিলাম, কি পরিবর্তন, সেটা হচ্ছে i² আমি -1 দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এখানে 3xy², i² কি -1 হয়ে গেল। এবং এখানেও i² আমি -1 করলাম। তাহলে এখানে ছিল i 3টি, স্কোয়ার চলে গেলে শুধু একটি আই থাকে, ওই স্কোয়ারটা এখানে -1 হয়ে গেছে, আর একটি আই এখানে অবশিষ্ট থাকলো y³, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী লাইনে আমার কাজ হচ্ছে এই ফরম্যাটে আনা, অর্থাৎ আইকে কমন নেওয়া। যেখানে যেখানে আই আছে এই যে দুইটি অংশে,
এগুলোকে একসাথে করা এবং আই ছাড়া আই বর্জিত যে মানগুলো সেগুলোকে একপাশে করা। এই কাজটি আমি পরবর্তী লাইনে করলাম। এক্স কিউব থেকে গেল, এখানেও কোনো আয়ের টার্ম নেই, সেটি সামনে চলে আসলো। এই যে এখানে অর্থাৎ 3x² আই ওয়াই মাইনাস আই ওয়াই কিউব, এই দুটোকে আমি আলাদা করলাম। ঠিক আছে, পরবর্তী লাইনে আমি x² মাইনাস 3xy² থেকে গেল প্লাস, এখানে আমি আই কমন নেব। এই যে দুইটি টার্ম রয়েছে এখান থেকে আমি আইকে কমন নিলাম। কমন নিলে কি হলো, 3x² থেকে গেল, মাইনাস চিহ্ন মাইনাস বসলো, এখান থেকে আই চলে গেলে শুধু ওয়াই কিউব থেকে যায়। ঠিক আছে, তাহলে এইটা পুরোটাই এ প্লাস আই বি এই ফরম্যাটে চলে আসলো। কিভাবে, এই যে এখানে এ রয়েছে অর্থাৎ এই অংশটুকু এ, অর্থাৎ x³ মাইনাস 3xy² প্লাস আই বি অর্থাৎ প্লাস আই থেকে গেল, বাকি থাকে বি, তাহলে এই পুরোটাকে আমরা বি বলছি। তাহলে এখান থেকে আমরা কি পাই, a ইকুয়াল x³ মাইনাস 3x² এই অংশটুকু, এবং বি সমান আই এর পাশে যে অংশ পুরোটাই বি, অর্থাৎ 3x² মাইনাস 3x² মাইনাস y কিউব। ঠিক আছে, তাহলে আমরা এই গিভেন ডেটা থেকে কি কি ভ্যালু পেলাম, এ এবং বি এর ভ্যালু। এই এ এবং বি এর ভ্যালু যদি আমি আমার লেফট হ্যান্ড সাইডে ইনপুট করি, তাহলে রাইট হ্যান্ড সাইড আমি প্রমাণ করতে পারবো। তো চলুন শুরু করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমার a ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ডিভাইডেড বাই ওয়াই। এখান থেকে আমাকে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে। তো এখানে আমি ইনপুট করব এ এবং বি এর ভ্যালু, যেগুলো আমি এখনই পেলাম। ঠিক আছে, তাহলে এ এবং বি এর ভ্যালু ইনপুট করলে এমন দেখায়, এর পরিবর্তে x³ মাইনাস 3xy², নিচে x থেকে গেল, বি এর পরিবর্তে আমি লিখলাম 3x² মাইনাস y কিউব, এখানে বসালাম। এখন আমি ইন্ডিভিজুয়ালি এই x³ ডিভাইডেড বাই এক্স লিখতে পারি, মাইনাস 3x² ডিভাইডেড বাই এক্স, এখানে এই পরিবর্তন করতে পারি। এখানে আমি লিখতে পারি y(x²y 3y² 3x² ডিভাইডেড বাই y মাইনাস y³ ডিভাইডেড বাই y। এই জিনিসটা এখানে করলাম। দেখেন, ইন্ডিভিজুয়ালি এই অংশটুকু এবং এই অংশটুকু আলাদা আলাদা লিখলাম, 3x² মাইনাস y3কেও আলাদা আলাদা করে লিখলাম, নিচে x আছে, এখানে y, দুইটার ক্ষেত্রে থেকে গেল। তো এখানে x³ ডিভাইডেড বাই এক্স, এক্স কাটা যে শুধু x² থাকে, এখানে 3xy², এখান থেকে x এর টার্মটি বাদ হয়ে যাবে, কারণ কি বীজগাণিতিক যোগফল 1 হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকবে 3y², এখানে y এর টার্মটি বাদ চলে যাবে এবং এখানে y² চলে আসবে। এই জিনিসটি এখানে হলো, এখানে চলে আসলো x² মাইনাস 3, এই x এর টার্মটি ভ্যানিশ হয়ে গেল, y² মাইনাস এখানে y এর টার্মগুলো বাদ হয়ে যাবে, এখান থেকেও একটি y বাদ গেলে স্কোয়ার চলে আসে। ঠিক আছে, এখন এখানে একটা ব্র্যাকেট আছে, এটাকে আমরা যদি সরাতে চাই তাহলে কি হবে, এই মাইনাসটি গুণ হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাস 3x² এর সামনে চলে আসলো, আর এই মাইনাস হয়ে যাবে প্লাস y²। ঠিক আছে, এখন আমরা যোগ করব বীজগাণিতিক যোগফল, অর্থাৎ x এর ভ্যালুগুলো এবং y এর ভ্যালুগুলো যোগ করব। এখানে x², এখানে মাইনাস 3x², মাইনাস 3x² সাথে একটি স্কোয়ার যদি যুক্ত হয় তাহলে এটা হচ্ছে -2², এবং এখানে মাইনাস 3y², এখানে প্লাস y², তাহলে -3 থেকে একটি যুক্ত হলে -2 হয়ে যায়। এই কাজটি এখানে হলো, x এর ভ্যালুগুলো যোগ করলাম, y এর ভ্যালুগুলো কি করলাম, যোগ করলাম। এখন উভয় দিকে আমি -2 কমন নিতে পারি। দেখেন, এখানেও -2, এখানেও -2, একই টার্ম রয়েছে, তাছাড়া কিন্তু অন্য কিছু একই নেই। তাহলে এখানে আমি -2 কমন নিলে এখানে অবশিষ্ট থাকলে x² আর এই মাইনাস গুণ হয়ে গেলো প্লাস y²। ঠিক আছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে এই পর্যন্ত আসে দেখতেছি যে এটি কিন্তু আমার কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ -2 ইন্টু x² প্লাস y²। ঠিক আছে, এটি আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড, যা আমাদের দেখানো হয়ে গেল। ঠিক আছে, তো এটি ছিল মূলত মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য সকাল শিফটের নন টেকের ম্যাথের সলিউশন প্রথম কোশ্চেনটির।